আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের মাঝে ডি রাইস 2000 আইইউ নিয়ে সহজ কথায় বিস্তারিত আলোচনা করব, যার মাধ্যমে আজ আপনারা জানতে পারবেন ডি রাইস 2000 ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা পরামর্শ অথবা প্রেসক্রিপশন করে থাকে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটি সেবন করতে হবে, কী মাত্রায় সেবন করতে হবে, কতদিন সেবন করতে হবে এবং এই ঔষধটি ডায়াবেটিস, হাই প্রেশার এবং গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা এবং এই ঔষধটি দিনের কোন বেলায় সেবন করতে হবে। তাছাড়াও জানবেন এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এর মূল্য কত তা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। ডি রাইস 2000 আইইউ, যা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ, যাতে রয়েছে ক্যালিক্যালসিফ্রল 2000 আইইউ, যা ভিটামিন ডি নামেও পরিচিত। এটি ভিটামিন ডি এর বিভিন্ন প্রকার ঔষধের মধ্যে খুবই কম পাওয়ারের একটি ঔষধ। বাজারে বিভিন্ন প্রকার ভিটামিন ডি এর মাত্রা পাওয়া যায়, যেমন 2000 থেকে শুরু করে 50,000, তবে কিছু কিছু কোম্পানির 400 এবং 800 এবং 1000 পাওয়ারেরও রয়েছে। তবে আজ আমি আপনাদেরকে এই ডি রাইস 2000-এর সেবনের সকল বিস্তারিত জানবো, যে কেন এই ওষুধটি সেবন করতে হবে। এই ওষুধটি হাড়ের স্বাভাবিক বৃদ্ধি এবং হাড়ের উন্নয়ন ঘটাতে ব্যবহার করা হয়। তাছাড়া হাড় ক্ষয়, হাড় মজবুত, হাড় শক্তিশালী করতে ডাক্তাররা এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকে। বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাড় চাবানো কামড়ানো এবং হাড় ভেঙে যাওয়া এবং হাড়কে জোড়া লাগাতেও ডি রাইস 2000 প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া মানসিক অবসাদ এবং হঠাৎ করে ওজন বৃদ্ধি পাওয়া এবং চুল পড়া, তাছাড়া ক্ষত শুকাতেও এই ঔষধটি ডাক্তাররা পরামর্শ করে থাকে। ডি রাইস 2000 ঔষধটি মূলত ছোট বয়স, যেমন 8 থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক সকলেই সেবন করতে পারে, তবে অবস্থার উপর নির্ভর করে এর মাত্রা কম এবং বেশি করে দেওয়া হয়ে থাকে। যেমন স্বাভাবিকভাবে এই ঔষধটি দৈনিক একবার করে সেবন করতে হয় এবং যাদের এর ঘাটতি রয়েছে তারা দৈনিক 2 বার করেও সেবন করতে পারবে। এই ঔষধটি ডাক্তাররা 1 মাস থেকে শুরু করে 3 মাস, 6 মাস অথবা চলবে কন্টিনিউ লিখিয়ে প্রেসক্রিপশন করে থাকে। তবে এই জাতীয় ঔষধ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার বা সেবন করা উচিত। হাই প্রেশার এবং ডায়াবেটিসের রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে কি না? হাই প্রেশার এবং ডায়াবেটিসের রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে। এটি খুবই নিরাপদ একটি ঔষধ এবং এটি শরীরের উন্নয়ন ঘটাতে ব্যবহার করা হয়ে থাকে, তাই এটি খুবই নিরাপদ। তাছাড়া গর্ভাবস্থায়ও এই ওষুধটি সেবন করা যাবে, তবে গর্ভাবস্থায় দৈনিক 4000-এর উপর ভিটামিন ডি সেবন করা উচিত নয়। তবে গর্ভাবস্থায় সকল প্রকার ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। গর্ভাবস্থায় সবচেয়ে ভালো এবং উত্তম ভিটামিন ডি এর পরিমাণ হলো দৈনিক 400 আইইউ পর্যন্ত, এর বেশি অথবা কম করা উচিত নয়। এই অবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর পাওয়ার কম অথবা বেশি করে সেবন করা উচিত। স্তন্যদানকালীন সময়ে এই ওষুধটি খুবই নিরাপদ এবং সহজভাবেই আপনি নির্দ্বিধায় সেবন করতে পারবেন। তবে সকল প্রকার ওষুধ সেবনের পূর্বে নিকটস্থ ডাক্তারের কাছে সরাসরি সশরীরে গিয়ে পরামর্শ নিয়ে সেবন করা উত্তম। ডি রাইস ঔষধটি যেমন নিরাপদ, তেমনি এই ঔষধটি কিছু কিছু মানুষের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেট ফাঁপা, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, অতিরিক্ত গ্যাস জমে যাওয়া অথবা স্কিনে সমস্যা দেখা দিতে পারে। তবে এটি খুবই নামমাত্র ন্যূনতম পর্যায়ে রয়েছে। ডি রাইস 2000, যার প্রতিটি পাতায় 10টি ট্যাবলেট থাকে, যার মূল্য 25 টাকা এবং একটি বক্সে 30টি ওষুধ থাকে, যার মূল্য 75 টাকা, যা বাজারের প্রায় সকল ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।